আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই সিজনে সবজি বাজারে কিন্তু ফুলকপির সমারোহ, আর দামও বেশ হাতের নাগালে। তাই ভাবলাম ফুলকপি দিয়ে আপনাদেরকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। আমার আজকের ভিডিওতে আমি ফুলকপি দিয়ে বেশ অন্যরকমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার আজকের রেসিপিতে ফুলকপিটাই এখানে প্রধান উপকরণ, তাই আমি প্রথমে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির পিসগুলো আমি প্রায় একই রকম রাখার চেষ্টা করেছি, আর এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর অবশ্যই এটাকে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কিছুটা কম। এরপর ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ইউজ করেছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যেন ফুলকপির ভাজে ভাজে সবগুলো মশলা ভালোভাবে যেতে পারে। দেখুন, এটা কিন্তু মাখানো হয়ে গেছে। সুন্দরভাবে মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে পারবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এই অবস্থায় কিন্তু ফুলকপিটা কিছুটা নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, 1/2 কাপ পরিমাণ ময়দা এখানে আমি ইউজ করছি। আর এরপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও কিছুটা কম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার এটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিস্পিনেস এনে দিবে। এরপরে এগুলোকেও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। পানিটা একবারে অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে প্রয়োজন বুঝে অ্যাড করে তারপরে মিশিয়ে নেবেন। আমি কিছুটা পানি দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন ফুলকপির সব জায়গায় সমানভাবে লেগে যায়। দেখুন, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে মাখানোর পর এটা দেখতে ঠিক কেমন হবে। এবার আমি চলে যাব চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এক এক করে ফুলকপিগুলো দিব, আর ফুলকপিগুলো দেওয়ার সময় অবশ্যই একটু ডিস্টেন্স মেনটেন করে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর ফুলকপিগুলো দেওয়ার পর সাথে সাথে এগুলোকে খুন্তি দিয়ে নাড়া যাবে না। একটা পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে। আর এই ফুলকপিগুলো একদম লো বা হাই ফ্লেমে ভাজা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। হাই হিটে ভাজতে গেলে কিন্তু ফুলকপিটা পুড়ে যাবে আর ভেতর থেকেও সেদ্ধ হবে না। আর লো আঁচে ভাজতে গেলেও এটা তেল খুব বেশি শুষে নিবে আর একদমই ক্রিস্পি হবে না। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রাখতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি অপর পাশটাকেও খুব ভালোভাবে ভেজে নিব। এই অবস্থায় ফুলকপির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর স্মেলও ছড়াচ্ছিল খুব সুন্দর। ফুলকপির এই পাকোড়াটা খেতে উপর থেকে হয় খুবই ক্রিস্পি আর ভেতরে সফট। ফুলকপির সিজন থাকতে থাকতেই যদি এটা আপনারা একবার ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করবেন। আমার এই পাকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি বাকি ফুলকপিগুলো সেম ওয়েতেই ভেজে নিব। বাকি যা ছিল সবগুলো ফুলকপি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। দুই পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে মজাদার ফুলকপির পাকোড়া। গরম গরম পছন্দের যে কোনো ফ্লেভারের সস দিয়ে এটাকে পরিবেশন করলে খেতে লাগবে অসাধারণ। হাতের নাগালের অল্প কিছু উপকরণ দিয়ে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ফুলকপির পাকোড়া। তাই সিজন থাকতে একবার ট্রাই করে ফেলুন। আর ফুলকপির পারফেক্ট পাকোড়া বানাতে আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদেরকে অনেক হেল্প করবে। তাই দেরি না করে ভিডিওটি দেখে একবার ট্রাই করে ফেলুন। আর কমেন্ট সেকশনে এসে আপনার ফিডব্যাক আমার সাথে শেয়ার করুন। এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।